আসসালামু আলাইকুম প্রিয় কমার্সের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা অনেক অনেক স্বপ্ন নিয়ে তোমাদের দ্বিতীয় জার্নি শুরু করছো। আর এই জার্নিতে এডুকেশন আছে তোমাদের পাশে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কমার্স থেকে সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, মানে সি ইউনিটে সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, তোমরা সবাই একটু আজকে আমাদের এই কথাগুলো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। আমরা তোমাদের এই পথ চলায় কী করণীয়, কী বর্জনীয় এবং আমরা তোমাদের জন্য কি কি পরিকল্পনা করেছি সেগুলোই আজকে শেয়ার করব আমাদের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে। তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে যে কবে থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। সো তোমাদের এই কাঙ্ক্ষিত দিন কিন্তু চলে এসেছে এবং তোমরা যারা অলরেডি জয়েন করেছো তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। আর তোমাদের আজকের পুরো রোড ম্যাপটা বা পুরো জায়গা জুড়ে আমাদের স্বনামধন্য এবং মোস্ট এক্সপিরিয়েন্স টিচার প্যানেল থাকবে এবং আমরা তোমাদের সাথে কথা বলবো। কিন্তু আমরা যাই বলি না কেন, যে আমরা যতই শিখি না কেন, যতই পরিশ্রম করি না কেন, আমাদেরকে অবশ্যই সৃষ্টিকর্তার কথা স্মরণ করতে হবে। সো শুরুতেই আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা সবার আগে ডেকে নিব আমাদের শান্ত পাটোয়ারিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে তোমরাও সৃষ্টিকর্তাকে স্মরণ করো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا كذلك نجزي المحسنين. ويل يومئذ للمكذبين. كلوا وتمتعوا قليلا إنكم مجرمون. ويل يومئذ للمكذبين. وإذا قيل لهم اركعوا لا يركعون. ويل يومئذ للمكذبين. فبأي حديث بعده يؤمنون. صدق الله العظيم. থ্যাংক ইউ হাসিবুল হোসেন পাটোয়ারি শান্তকে। সো আমরা আজকে সবাই প্রিপেয়ার, তাই না? সো আমাদের এই যুদ্ধে আমরা আমাদের যে টিচার প্যানেল রয়েছে তাদেরকে তোমাদের সাথে নিয়ে আসছি এবং এই বছর আমাদের কমার্স টিমে একটা বড় চেঞ্জ এসেছে। তোমরা অলরেডি বুঝতে পেরেছো, তোমরা অলরেডি ক্লাস করেই বুঝে গেছো যে কমার্সের সবচেয়ে বেশি ভয়ের যে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং। এই দুইটা সাবজেক্টকে ঘিরে আমাদের মহা পরিকল্পনা, যেখানে আমরা চেষ্টা করছি, আমরা যেখানে সম্মিলন করছি যে সর্বোচ্চ ডেডিকেটেড এবং এক্সপিরিয়েন্স টিচার প্যানেল। সো আমি আমাদের টিচার প্যানেলের জায়গা থেকে সবাইকে আসতে বলবো এবং আমাদের টিচার প্যানেলরে তোমরা অলরেডি চিনে গেছো এবং অনেক বড় টিচার প্যানেল দেখতে পাচ্ছ এবং শুধু বড় না, আমরা খুবই স্ট্রং টিচার প্যানেল। সো আমরা এইখানে তোমাদের কাছে এসেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আমরা চাই তোমরা এখানে যারা আছো প্রত্যেকে তোমাদের কথাগুলো শেয়ার করবে। সো আমি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কারা কারা আছে এবং যারা ফ্রি ক্লাসগুলো করেছো আমাদের, সেই ক্লাসগুলোতে তোমরা দেখেছো আমাদের টিচারদের কোয়ালিটি। সো অনেকে অনেক জায়গায় বলে, অনেক জায়গায় তোমরা বলতে শুনবে যে এডুকেশন নতুন টিচার যুক্ত হয়েছে, বাট যারা যুক্ত হয়েছে তারা আগুনের গোলা। সো এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের ফ্রি ক্লাস রয়েছে সেগুলো পেজ থেকে করতে পারো। সো আমরা একে একে সবাই কথা বলবো। আমার মনে হয় এখানে যারা আছো তোমাদের সাথে আমরা আর বেশি সময় ক্ষেপণ না করে আমরা চলে যাব মেইন আলোচনায় এবং মেইন আলোচনাতে গিয়ে আমরা সবার আগে
আগে হচ্ছে ইংরেজি নিয়ে আলোচনা করব। সো ইংরেজির জন্য আমাদের মোহাম্মদ স্যার রয়েছেন, আমাদের বস রয়েছেন। আমরা ইনশাল্লাহ আমাদের এই প্ল্যানগুলো, তোমাদের নিয়ে যে প্ল্যান রয়েছে সেটা শুনবো। এরপরে আমাদের সুফিয়ান স্যার আসবে, উনি বাংলা নিয়ে তোমাদের যা যা করা লাগে, যাবতীয় কী কী করতে হবে একটা রোড ম্যাপ দিয়ে দিবে। সো আজকের ক্লাসটা একটা রোড ম্যাপ ক্লাস। সো এই রোড ম্যাপ ক্লাসে সবাই হাজির হবে। সো আমাদের ইংরেজি টিচার প্যানেলে আমাকে তো পাচ্ছই, সাথে মোহাম্মদুল স্যার রয়েছে, সাথে মিনহাজ স্যার রয়েছে। তিনজন এক্সপিরিয়েন্স টিচার এবং তিনজনেরই এক্সপিরিয়েন্সড এক যুগেরও বেশি, যেটা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি দেখাতে পারবা না। আমি আবার বলছি, বাংলাদেশের, খেয়াল করে দেখো, বাংলাদেশের কোনো একটা অ্যাকাউন্ট যদি কমার্সের প্ল্যাটফর্মে তুমি দেখাতে পারো যে বাংলাদেশে ইংরেজি টিচার প্যানেল আমাদের চেয়ে স্ট্রং, ভাই তুমি যা বলবা, তুমি যত গালিগালাজ করবা, তুমি যদি জরিমানাও করো, সেই জরিমানার ভাগিদার আমরা হব। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কমার্সে ইংরেজির জন্য এর চেয়ে বেস্ট কম্বিনেশন তুমি কোথাও পাবা না। সো আমি এবং মোহাম্মদুল স্যার আছি আজকের আমাদের লাইভে। মিনহাজ স্যার যুক্ত হবে তোমাদের সাথে পরবর্তীতে ক্লাসে। সো মোহাম্মদুল স্যার এবং মিনহাজ স্যার এবং আমি মিলে তোমাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পড়াবো। আমি আবারও বলি, তোমরা এখানে যারা আছো, হ্যাঁ অনেকের ক্লাস তোমরা অন্য প্ল্যাটফর্মে থাকতে পারো, এটা কোনো ব্যাপার না, যেহেতু ওপেন একটা সোর্স হচ্ছে অনলাইন। সো এই ওপেন সোর্সে আমরা অনেক ফ্রি ক্লাস দেখে, অনেক কিছু দেখে, অনেক প্রচারণা দেখে আমরা হয়তো বিভিন্ন জায়গায় এঙ্গেজড হয়ে যাই। বাট আমি তোমাদের বলবো, তোমরা এখানে একটু কমেন্ট করো যারা হচ্ছে আমাদের এই কোর্সে অ্যাড হওনি, আমাদের কোর্সে এখনও অ্যাড হওনি বাট অন্য কোনো ক্লাস করেছো। আমি তোমাদেরকে দাওয়াত করছি, আমি তোমাদের সাথে চ্যালেঞ্জও করছি যে আমাদের ইংরেজি ডিপার্টমেন্ট নিয়ে তোমরা বিন্দুমাত্র সন্দেহ রাখতে পারবে না ইনশাআল্লাহ। এবং চ্যালেঞ্জ দিয়েছি তোমাদের জন্য যে হ্যাঁ, যদি এর চেয়ে বেশি কিছু পাও তাহলে আমাদেরকে বলিও। আর অ্যাকাউন্টিং নিয়ে তো বলবো, মানে কি বলবো, এটা বলে শেষ করতে পারবো না। আমাদের যেই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হেড রয়েছে, আমাদের শিমুল স্যার রয়েছেন, ওনার এক্সপিরিয়েন্স সম্পর্কে তোমরা এর আগে হয়তো শুনেছ। আমরা এখানে যারা টিচার রয়েছি সবারই বলা যায় স্যার উনি। এবং এইখানে আমরা চেষ্টা করেছি যে অভিজ্ঞতার আলোকে, এবং আরেকজন তোমাদের হাইলি ডেডিকেটেড তোমাদের টিচার রয়েছে রাকিব স্যার। এই ছাড়া আমরা আবার ইয়াং একটা ব্লাড নিয়ে এসেছি, আমাদের ইস্তিয়াক স্যার, যিনি ফিনান্স সহ তোমাদের সর্বোচ্চটুকু সেবা দিয়ে যাবেন। আর আমাদের কোঅর্ডিনেটর দেলোয়ার স্যারের কথা নাই বললাম। সো আমি এখন আমাদের মঞ্চে থাকার জন্য অনুরোধ করব আমাদের মোহাম্মদুল স্যারকে। মোহাম্মদুল স্যার সব কিছু প্ল্যান শেয়ার করবো। আমি তো অনেক কথা বললাম, আমি মোহাম্মদুল স্যারের কাছে চলে যাচ্ছি। এবং তোমরা দেখতে পাচ্ছ এইখানে সবচেয়ে বয়স্ক হয়তো আমাকেই দেখা যাচ্ছে, কিন্তু আসলে আমাদের বস মোহাম্মদুল স্যার, উনি হচ্ছেন সবচেয়ে এক্সপিরিয়েন্সড এবং অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন এবং অনেক পরিশ্রম করার মেন্টালিটি দিয়েছেন। সো সেই জায়গা থেকে তোমরা সর্বোচ্চটুকু সেবা পাবা। আমি কথা দিচ্ছি যে তোমরা যদি কেউ এরকম বিন্দু মাত্র কনফিউশন করো যে না আমরা সেবা পাই নাই, তোমাদের যা যা চাও আমাদের থেকে বুঝে নিও, আমি আছি। আর আমার বন্ধু মিনহাজ স্যার খুবই জনপ্রিয় এবং অনেক 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 স্টুডেন্টকে তিনি পড়িয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। সো এই তিনজনের একটু স্ক্রিনশট নাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সবাই একটু স্ক্রিনশট নাও, চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই যে আমি আর মোহাম্মদ স্যার যেহেতু আছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি যে এর চেয়ে বেস্ট কোনো ইংলিশ টিচার প্যানেল তুমি পাবা না। এবং কেউ যদি কোনো প্ল্যাটফর্মে থাকেন, আমি কখনোই গিবত পছন্দ করি না, বাট কেউ যদি থাকেন আমি আপনাদেরকে বলবো যে আপনারাও চাইলে আমাদের সাথে ওপেন চ্যালেঞ্জ নিতে পারেন যে আমাদের চেয়ে আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের ডেডিকেশন, আপনাদের অভিজ্ঞতা জুড়ি এটা আমাদের চেয়ে বেশি, অথবা আমাদের সাথে যদি মনে হয় ওপেন সোর্স আপনারা নামবেন, আমরা আসছি ইনশাল্লাহ। অনেকে অনেক কিছু বলে, এই জন্য আসলে বলতে হয়, এই জন্য সরাসরি ওনাদেরকে সাক্ষী রেখে বললাম। সো আমের কথা বাড়াচ্ছি না, সব কিছু আমাদের শেয়ার করবে মোহাম্মদ স্যার। সো স্যার, লেটস স্টার্ট ইট। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এটা আরবি ক্লাস না, আজকে হচ্ছে ওরিয়েন্টেশন। আজকে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ক্লাস 6 থেকে আমরা সবাই আসলে পড়াশোনা করি, এবং আমাদের যদি বলা হয় সবচেয়ে কোন জিনিসটা আমাদের জন্য ভীতিকর, অ্যাডমিশন টেস্টের জন্য। শুধু অ্যাডমিশন টেস্ট না, জীবনে যতগুলো আপনি পরীক্ষা দিবেন, আমার মনে হয় পরীক্ষার কথা আসলেই যে বিষয়টা আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ যেখানে আপনি পরীক্ষা দেন, মাশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়, আমরা বলতে পারি অপারেশন ওয়াজ সাকসেসফুল, কিন্তু রুগী মরে গেছে। আপনার ইংলিশ পরীক্ষা কেমন হয়? বুঝতে দুর্দান্ত হয়, কিন্তু যখন আপনি রেজাল্ট দেখতে আসেন, তো রেজাল্টে দেখা যায় যে ইংলিশে মাশাআল্লাহ অনেক বেশি খারাপ হয়েছে। তো ওই জায়গা থেকে
আমাদের অ্যাপ্রোচটা ভুল কোথায় হয়। আমরা ছোটোবেলা থেকে আমরা রুলস কেন্দ্রিক পড়াশোনা করি, আমরা নিয়ম পড়ি যে টেন্সের এতগুলো নিয়ম, আমরা 100টা রুলসের মধ্যে সব কিছু শেষ করে ফেলবো। আমি এটা দীর্ঘদিন যাবৎ যেহেতু ইংলিশে কাজ করছি, তো সেই জায়গাটাতে আমার যেটা মনে হয় আমরা এই জায়গাতে সবচেয়ে বেশি ভুল করে থাকি। আমরা রুলসের উপর গুরুত্ব আরোপ করি। আসলে যত রুলসের উপরে আপনি গুরুত্ব আরোপ করবেন তত আপনার পরীক্ষাতে এটা রেজাল্টটা অনেক বাজে আসবে, রাইট? দ্যাটস ওয়াই আমাদের যে জায়গাটাতে অনেক বেশি জোর দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে ইনসাইট। এই গ্রামার রুলসগুলো আসছে কোথা থেকে, এগুলোকে আপনি ফাংশনালি অ্যাপ্লাই করবেন কিভাবে, তাহলে দেখবেন যে আপনার কাছে মোটেও সমস্যা মনে হচ্ছে না। একটা কথা প্রায়শই শিক্ষার্থীরা আমাদেরকে বলে যে ভাইয়া আমাদের কাছে এই যে দ্বিতীয়বার যে আমি প্রিপারেশানটা নিব, আল্লাহ না করুক যদি কোনোভাবে চান্স না হয় তাহলে এটার খারাপ দিকটা কী কী। একটা কথা মনে রাখবেন, একটা রাজা পাশের রাজ্য থেকে 2টা পাখি গিফট পাইছিল। হ্যাঁ, যখন 2টা পাখি গিফট পাইছে, রাজার পাখি দুটো অত্যন্ত পছন্দ হয়েছে। ওই পাখি দুটার জন্য সে সুন্দর একটা বাগান তৈরি করছে। মাশাআল্লাহ, পাখি দুইটা খুবই সুন্দর বাগানে থাকে। একটা পাখি আকাশে উড়ে বেড়ায়, আরেকটা পাখি কোনোভাবে আকাশে ওড়ে না। রাজার খুব মন খারাপ যে আরেকটা পাখি কেন আকাশে ওড়ে না, 2টি পাখি আকাশে যদি উঠতো তাহলে কতই না সুন্দর দেখাইতো। বহুত চেষ্টা করছে, ডাক্তার দেখাইছে, ওঝা দেখাইছে, কাজ হয় না। পরে এলান করছে যদি আমার যে পাখিটা সবসময় বসে থাকে ডালে, এটাকে কেউ যদি উড়াইতে পারে তার জন্য তাকে পুরস্কৃত করা হবে। একটা কৃষক এসে বলছে জাহাপনা আমি এটা পারি। এরপর বলছে ঠিক আছে তুমি যদি না পারো তাহলে তোমার গরদান যাবে। এই কৃষক কি করছে, পাখিটা যে ডালে বসে থাকে সেই ডালটাই কেটে ফেলছে। এরপরে পাখি ওড়া শুরু করে দিছে, একদম আর থামে না। এখন কৃষককে রাজা বলতেছে আমি এত ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, কাজ হইলো না, ডাল কাটার পরে কেন হইলো? তখন কৃষক বলতেছে স্যার ওর যে স্যাটিসফাইং জোন যেটা ছিল এতদিন খুবই আরামে ছিল ডালের উপরে, যখন আমরা ডালটাই কেটে দিয়েছি, স্যাটিসফাইং জোনটা যখন কেটে দিয়েছি, এরপরে যখন আকাশে সে ওড়া শুরু করছে তখন সে তার লিমিটেশনসটা বুঝতে পারছে। এবার আকাশ তার জন্য কত বড় সেটা সে আগে উপলব্ধি করতে পারে নাই। এই জন্য আমরা বলি দ্য স্কাই ইজ দ্য লিমিট। আপনার লিমিট হবে স্কাই। আপনি একবার এই খোলস থেকে বের হয়ে আসেন, মনের ভয় যেটা সেই ভয়টাকে দূর করে একবার ডানা মেলে আকাশে ওড়া শুরু করেন। চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা যেভাবে পড়াচ্ছি আপনি যদি এভাবে মনোযোগ দিয়ে পড়তে পারেন, আমরা যে ফাংশনের কথা বলি, আমরা যে ফাংশনের কথা বারে বারে বলি যে রুলস পড়েন না ভাই, রুলস পড়লে ঝামেলা হয়, আপনি ইনসাইট বোঝার চেষ্টা করেন। আপনি যখন ইনসাইট বুঝবেন প্রথম খুব জ্বলবে ভাই, খুব জ্বলবে, খারাপ লাগবে, কিন্তু এরপরে যে একটা আরাম পাবেন এটা আসলে বলার বাইরে। আপনি প্রতিটা পরীক্ষা দিলে, আমি প্রায়শই শিক্ষার্থীদের বলি আমার একটা খুব বাজে জিনিস আছে। বাজে জিনিসটা হচ্ছে আমার শিক্ষার্থীরা সবার আগে ইংলিশ উত্তর করে। কারণটা কি, আগে সাধারণত এই যে আমাদের বস স্যারেরা আছে সবাই কমার্সের শিক্ষার্থীরা আগে ম্যানেজমেন্ট দিয়ে উত্তর শুরু করে, সহজ। কিন্তু আমার যে শিক্ষার্থীরা থাকে তারা সাধারণত ইংলিশ দিয়ে শুরু করে, কারণ এই জায়গাটাতে যতখানি কনফিডেন্স তারা পায় অন্য জায়গাটাতে সেই কনফিডেন্সটা আসে না। আপনি যখন ফাংশনের উপর গুরুত্ব আরোপ করবেন, ইনসাইট বুঝবেন, আপনি দেখবেন সবগুলো একদম সহজ হয়ে গেছে, আপনার কাছে কোনো কিছু কঠিন মনে হচ্ছে না। এখন আপনার কাছে মনে হতে পারে যে ভাইয়া আপনারা যেভাবে গ্রামারের ক্লাসগুলো নেবেন 100% এভাবে যদি পড়ি প্রতিটা পরীক্ষাতে সর্বোচ্চ মার্কস আসবে কি আসবে না? আমি ডেফিনেটলি, বাজারে অনেক বইও উত্তর ভুল থাকে, আমরা সেই ভুলগুলো থেকেও আপনাকে রেহাই দিয়ে দিব। আপনাকে গ্রামার নিয়ে বিন্দুমাত্র কোনো টেনশন করতে হবে না, এটুকু আমাদের ওয়াদা। ভাই হিসাবে, আমি টিচার হিসাবে বলছি না, আপনারা যদি আমার ছোট ভাই বোন হতেন, আমি ছোট ভাই বোনকে যেমন দায়িত্ব নিয়ে বলতাম তোমার ইংলিশ নিয়ে কোনো প্রবলেম হবে না, আমি আজকে তোমাদের সামনে একই কথাই বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে ইংলিশে আল্লাহর রহমতে কোনো সমস্যা থাকবে না। আপনার যত সমস্যা থাকবে আপনারা ইংলিশের জন্য আমাকে বলবেন, যত রকম সমস্যা থাকবে আমরা ট্রাই করব এটার ম্যাক্সিমাম আপনাকে ইফোর্ট দেওয়ার জন্য। যত রকম প্রবলেম আমাকে বলবেন আমরা চেষ্টা করব সেটাকে সলভ করে দেওয়ার জন্য। এরপরে আরেকটা প্রবলেম যেটা আসে সেটা হচ্ছে মেমোরাইজিংয়ের ক্ষেত্রে। এখন মেমোরাইজিংয়ের ক্ষেত্রে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হয়, কিভাবে কোশ্চেন হয়, এটুকু যদি ধরে বুঝে পড়ার চেষ্টা করেন তাহলে আর প্রবলেম হবে না। এক ভোকাবের উপরে আপনি দিনে 24 ঘন্টা ব্যয় করতেছেন, দিনের পর দিন পড়ে থাকতেছেন, কিন্তু আউটকাম আসতেছে না, লাভ নাই। যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো যদি ধরে ধরে পড়া যায় তাহলে দেখবেন আর কোনোভাবে কোনো প্রবলেম আসতেছে না। একটা কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস যখনই আপনি অ্যাচিভ করতে চাইবেন আপনাকে অনেক বেশি ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট ছাড়া আপনি পাবেন না। আপনারা একটা সুযোগ ব্যয় পড়েছেন, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট আপনারা কী পড়েছেন? আপনার অপরচুনিটি কস্ট পড়েছেন আপনি যদি সকালবেলা ঘুমায় থাকেন,
আবার সকালবেলা সূর্যও দেখতে চান, দুটো তো একসাথে হবে না, যে কোনো একটাকে আপনাকে বিসর্জন দিতে হবে। এই যে আপনি বিসর্জন দেন সেটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট। আপনি জীবন থেকে যখন বন্ধু বান্ধব থেকে শুরু করে সব কিছু যখন ত্যাগ করবেন, তখন এটার যে ইনভেস্টমেন্ট আপনি পাচ্ছেন, এই যে ইনভেস্টমেন্ট আপনি করতেছেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন না, আপনি নিয়মিত পড়াশোনা করতেছেন, তখন দেখবেন যে একটা ভালো আউটকাম চলে আসবে। মেমোরাইজিংয়ের ক্ষেত্রে কীভাবে পড়তে হবে না পড়তে হবে আমরা ডিটেলস আলোচনা করব আমাদের আগামীকাল গাইডলাইন ক্লাসে। আপনারা সবাই যারা ভর্তি হননি ভর্তি হয়ে যাবেন। আর একটা কথা সবসময় বলবো, পিতামাতাকে অত্যন্ত ভালোবাসার চেষ্টা করবেন। পৃথিবীতে যদি আপনার অত পীর আউলিয়া মাশায়েখ ধরার দরকার নাই, আপনার বাড়ির মধ্যে পীর আছে, আপনার বাড়ির পীরে ধরেন, বাবা মাকে সুন্দর করে কথা বলেন, বাবা মা কী চায় সেটা বোঝার চেষ্টা করেন। জীবনে এই পর্যন্ত যখন চলে এসেছেন, আপনি অনেকবার বাবা মাকে কষ্ট দিয়ে ফেলছেন, আপনি তাদেরকে আর কষ্ট দিয়েন না। তাদের কষ্টমাখা মুখ আপনাকে হয়তো বা দেখায় না, কিন্তু ভিতরে তারা কাঁদতে কাঁদতে একদম শেষ। আপনাকে নিয়ে টেনশন, তাদের জীবন আর কয়দিনই বা বাকি আছে, আপনি সারাটা জীবন কিভাবে কাটাবেন সেটাই তাদের কাছে এখন মুখ্য বিষয়। একবার কোথাও যেন দেখেছিলাম, একটা খুব ভালো চাকরি করে একজন তার বাবাকে বলতেছে, বাবা তুমি আমার পিছনে যত টাকা ইনভেস্ট করেছো, আমি চাইলেই 2 বছরে সে টাকা ব্যাক করতে পারি। তখন তার বাবা তাকে বলতেছে, হ্যাঁ তুই যখন অ্যাডমিশন দিতে চাস তখন ওই সময়টাতে অনেক টাকা লাগতো, আমার কাছে টাকা ছিল না। আমি যখন অফিসে যেতাম তখন বাসে একদম ঝুলে ঝুলে অফিসে যেতাম। যখন বাইকের শোরুম দেখতাম, বাইকে চিন্তা করতাম যে এবার টাকাটা জমে আমি একটা বাইক কিনেই ফেলবো। তোর অ্যাডমিশনের সময়টাতে আমার আর বাইক কেনা হলো না। এরপরে তুই যখন চান্স পেয়ে গেলি, চান্স পাওয়ার পরে প্রথমে যে ভার্সিটিতে ভর্তির টাকাটা লাগে, এরপরে ঈদের সময় তোর মাকে আমি বলছিলাম তোমাকে একটা ভালো শাড়ি কিনে দিই, তোর মা বলেছিল তোমার চয়েস ভালো না, আমার ছেলে যেদিন ইনকাম করবে সেই দিন আমি একটা সুন্দর শাড়ি কিনে নেব। এখন তোর অনেক টাকা, তুই চাইলে আমাকে অনেক সুন্দর একটা বাইক কিনে দিতে পারিস, কিন্তু আমার ওই বয়সটা কি তুই কোনোভাবে ফেরত দিতে পারবি যে বয়সে আমার বাইকে চড়ার কথা ছিল? তুই আমাকে, তোর মাকে তুই অনেকগুলো শাড়ি কিনে দিতে পারবি, তুই কি রঙিন শাড়ি কিনে দিতে পারবি যে বয়সে তোর মায়ের রঙিন শাড়ি পরার কথা ছিল? এটা আমাদের মধ্যবিত্ত পরিবারের একটু সাধারণ গল্প। তুমি যদি চোখটা বন্ধ করো তাহলে খুব সহজেই অনুমান করতে পারবে যে এটা আমার তোমার পরিবারের গল্প। আমাদের দিনটা কেটে যায়, শুধু রক্তটা বের হয় না। আমাদের মধ্যবিত্ত পরিবারে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে সম্মান। সে সম্মান নিয়ে তুমি টানা হেঁচড়া করতেছো। হাত জোর করে বলি, আরেকবার চেষ্টা করো উঠে দাঁড়ানোর। ইনশাল্লাহ উঠে শুধু দাঁড়াবে না, তুমি দৌড়াবা, ঠিক আছে? আসেন, তো এই জায়গাটাতে ইংলিশের ক্ষেত্রে আমরা যেটা রেখেছি, রাইট, আমরা ইংলিশের ক্ষেত্রে যেটা রেখেছি, আমাদের ক্লাস, এই যে ক্লাসগুলো, এগুলো আপনার প্রত্যেকটা ধরে ধরে ক্লাস পাবেন। যেমন 1 নম্বরে আপনি যদি চিন্তা করেন বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, পার্টস অফ স্পিচ, এই যে চ্যাপ্টারগুলো যেগুলো দেখতেছেন, আমরা দেখেন প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, নাউনের মধ্যেও আমরা আলাদা আলাদা ক্লাস রেখেছি। এই ক্লাসগুলো যখন আপনি করবেন, আপনার কাছে যখন খারাপ মনে হবে, ভালো লাগতেছে না, বুঝতেছেন না, আবার দেখবেন। এরপরেও যদি না বুঝেন আমাকে ডিরেক্ট মেসেজ করবেন যে ভাই আমি বুঝি নাই। আমরা অনেক সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের হাজার হাজার শিক্ষার্থী, কিন্তু দরকারটা তোমার, এটা মনে রাখতে হবে ভাই। তুমি বারবার চেষ্টা করবা রিস্ক করার জন্য। আর একটা বিশ্বাস রাখো, তোমাকে যে বারবারের কথা বলছি কখনোই বারবার বলতে হয় না আমাদের। সর্বোচ্চ একটা বলতে পারি যে ভাইয়া রাত 10টার পরে আরেকবার একটু ভাইয়াকে স্মরণ করে দিও তো, ভাইয়া তোমার কথা শুনবে। আমার যদি ছোট ভাই বোন, আপন ছোট ভাই বোন হতো, আমি কি তাদেরকে ফিরায় দিতে পারতাম? আমরা মনে করি আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের কাছে অত্যন্ত আপন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, তোমাকে আমরা একদম পরীক্ষার প্রিপেয়ার করা বলতে যেটা বোঝায়, সর্বোচ্চ প্রিপেয়ার করে পাঠাবো। তো আমরা এই গ্রামারের যে বিষয়গুলো, এগুলো আমরা ধরে ধরে একটা একটা করে, যতক্ষণ না আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এবং আপনার বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীদের প্রবলেম কি বলছে ভাইয়া? বেশিরভাগ শিক্ষার্থীদের প্রবলেম হচ্ছে ইংলিশ। আমরা সেই ইংলিশ ক্লাসই রাখছি কতগুলো বলছে ভাইয়া? ইংলিশ ক্লাসই রাখছি হচ্ছে 35টা। এই 35টা আপনার কাছে মনে হচ্ছে কি 35টা ক্লাস করলেই হবে? বুঝছে না, 35টা ক্লাস করলে আমরা আশাবাদী আপনার কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আপনার হাত আমরা কোনোভাবে ছাড়বো না। আপনি ক্লাস করবেন, করার পরে যখন আবার প্রবলেম তৈরি হবে সাথে সাথে ছবি তুলে পাঠিয়ে দেবেন ভাইয়াদের কাছে। ভাইয়ারা 100% আপনাকে একদম আপনি যেভাবে বোঝেন সেইভাবেই বুঝাই দেবে। একটা কথা মনে রাখবেন, আমরা এই যে এত বছর ধরে ইংলিশ পড়াই ভাই, তাই না? আমি একটা কথা প্রায় বলি, ওরে ভাই তুই জীবনে যত চকলেট খাস নাই তার চেয়ে বেশি ক্লাস দিছি, আপনি না বুঝে যাবেন কোথায়? আমরা শুধু বেসিক প্যাটার্ন নিয়ে আলোচনা করি না, আমরা একদম অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করি। দ্যাটস আমাদের সঙ্গে থাকবেন, আসলে বিশ্বাস করি আপনার জীবনে সাফল্য বয়ে আনবেন। আমরা এখন আমন্ত্রণ জানাচ্ছি বাংলার কিংবদন্তি
আমার আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় দোস্ত, যার নাম শুনলে বাংলাদেশের সব জায়গাতে এক নামে চেনে, আমাদের কলেজার টুকরা নয়নের মণি, আমার বন্ধু, প্রিয় বন্ধু সুফিয়ান স্যার। ওকে, ধন্যবাদ মহিমিনুল স্যারকে। আসসালামু আলাইকুম। আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সি ইউনিটের শিক্ষার্থীরা আসলে আমার প্রতি অতটা ফ্যাসিনেশন থাকার কথা না, অতটা অ্যাট্রাকশন থাকার কথা না, কারণ সি ইউনিটে আমি বাংলা যা পড়াবো তাই কমন চলে আসে, এবং সি ইউনিটের বাংলা কোশ্চেন প্যাটার্ন তুলনামূলক একটু সহজ। যেই শিক্ষকগণ একটু রিসার্চ করেন, যেই শিক্ষকগণ একটু ভালো বুঝেন, তাদের কাছে থেকে যদি তোমরা সি ইউনিটটা ভালো প্রস্তুতি নিতে পারো, তাহলে বাংলায় তুমি একদম সুপার একটা রেজাল্ট করবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ ফর দ্য ফার্স্ট টাইম আমি এতটাই স্ট্রংলি বলছি যে ফ্রম দিস ইয়ার এডুকেশন সি ইউনিটও ব্লাস্ট করবে ইনশাআল্লাহ, এবং তোমরা তার প্রমাণ থাকবা। তোমরা বাংলাদেশে আমাদের এডুকেশনকে ছড়িয়ে দিবা যে এডুকেশন মানবিকের পাশাপাশি মানবিকের চেয়েও বেস্ট একটা সার্ভিস এই বছর দিবে ইনশাআল্লাহ। তোমরা যারা আমাদের প্রতি আস্থা রেখেছো, ইনশাআল্লাহ আমরা আমাদের যে শিমুল স্যার আছেন অ্যাকাউন্টিংয়ের, আমাদের রাকিব স্যার আছেন ইংলিশের, মহাইমিনুল স্যার আছেন, মহসিন স্যার আছেন, অর্থাৎ আমাদের আদার্স যে শিক্ষকগুলো আছেন, ওই সাবজেক্টগুলো তো গুরুত্ব দেওয়ার কিছু নাই। তোমাদের যেই দুইটা সাবজেক্ট বেশি ম্যান্ডেটরি, ইংরেজি এবং অ্যাকাউন্টিং, এখানে তো কিংবদন্তি তুল্য শিক্ষক আছেন। বিশ্বাস করো না আর নাই করো, তোমরা অনেক জায়গায় অনেক ইমোশনের ক্ষেত্রে হয়তোবা জোয়ারের সাথে গা ভাসিয়ে চলে যেতে পারো, বাট দিন শেষে এই বছর এডুকেশন এটা প্রুভ করবে এডুকেশনের যতগুলো ইউনিট আছে প্রত্যেকটার মধ্যে সি ইউনিট বেস্ট পারফর্ম করবে ইনশাল্লাহ। এবং নট অনলি দ্যাট, আমাদের এখানে ভালো স্টুডেন্টগুলো আসবে। আমরা শুধু গল্প শোনাবো না তোমাদেরকে, শিমুল স্যারের মতো এত মেধাবী মানুষ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে পড়েছেন, দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স, আমাদের রাকিব স্যার আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টির স্টুডেন্ট। সো আমার কথা হচ্ছে তোমাদেরকে এখানে স্বপ্ন দেখাতেও পারবেন, এবং সেই স্বপ্ন পূরণ করার মতো যোগ্যতা, ক্যাপাবিলিটি, ডেডিকেশন এভরিথিং আমাদের আছে। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি জোর গলায় বলছি, আমি এতদিন বি ইউনিট নিয়ে যেভাবে জোর গলায় বলছি, আজকে এই মুহূর্ত থেকে আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশে সি ইউনিটের ক্ষেত্রে আমরা এডুকেশন বিপ্লব ঘটাবো। তুমি আজকে পাত্তা দিচ্ছ বা নাই দিচ্ছ, ইনশাল্লাহ সি ইউনিটে এডুকেশন বিপ্লব ঘটাবে, এবং এই বিপ্লব ঘটানোর যত আয়োজন আছে সব আমরা কি করেছি, সব আমরা অ্যারেঞ্জ করেছি। এখন শুধু তোমাদের ভরসা রাখার পালা এসেছে, আর আমাদের প্রতিদান দেওয়ার বেলা এসেছে। আর যদি বাংলার কথা বলি, আমি আর তোমাদের স্বর্ণ ভাইয়া, আমরা তোমাদেরকে বাংলা সার্ভিস দিব। আমি বাংলাটা নিয়ে অনেক বেশি টানা হেস্তা করে অনেক কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, বাংলা গুরুত্ব সহকারে পড়াবো, যেন তুমি ইংরেজি এবং অ্যাকাউন্টিংয়ের মতো এই কঠিন সাবজেক্টের প্রস্তুতি নেওয়ার সময় তোমার বাংলাটা যেন তোমার কাছে অনেক বেশি প্যারা হয়ে না যায়, বাংলাটা যেন সহজেই তুমি কি করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। আমি আবারও কথা দিচ্ছি, সেটা হলো বাংলা একদম সহজে ইজিভাবে একদম তোমাকে কি করে দিব, খাইয়ে দিব। এবং পরীক্ষার হলে গিয়ে তুমি এটা বলবা, সুফিয়ান সজীব ভাই বলছিলেন সি ইউনিটের সবচেয়ে সহজ কোশ্চেন হবে বাংলা। আমি এমন স্টাইলে পড়াবো, এত ক্লাস নিব যে এইরকম হবে যে আমার ক্লাসগুলো করলে বাংলা ব্যাকরণ মোটামুটি 95% তুমি কমন পেয়ে যাবা। কারণ আমি সি ইউনিটের কিভাবে প্রশ্ন হয় এটা অনেক শিক্ষক হয়তো বা রিলেট করতে পারে না, বুঝতে পারে না, অ্যানালাইসিস করে না, গদ বাঁধা পড়ায়, বাট আমি যেভাবে পড়িয়ে দিব, তুমি যেখানেই যাও সি ইউনিট তুমি প্রশ্ন কমন পাবা। এবং যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, প্রথমটাই বলবা সুফিয়ান ভাই অসাধারণ পড়িয়েছে, তোমাদের স্বর্ণ ভাই অসাধারণ পড়িয়েছে, আমাদের স্বর্ণ স্যার তোমাকে ফার্স্ট পার্টটা একদম ভেঙে দেখে বুঝিয়ে পড়িয়ে দিবেন, এমনভাবে স্লাইড পড়িয়ে দিবেন যেখানে আমার সাহায্যের প্রয়োজন হয় আমি সেখানে সহযোগিতা করব, এমনভাবে পড়িয়ে দিবেন যে প্রত্যেকটা বিষয় এরকম হবে পরীক্ষার হলে গিয়ে দেখবা হুবহু কমন চলে আসছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুফিয়ান সজীব, আমার সার্ভিস যেটা আমি অনেক ভালো দিতে পারি সেখানে আমি বোল্ডলি বলি, আর যেখানে ভালো দিতে না পারি সেখানে আমি মুখ বন্ধ রাখি। বাট এই বছর আমার সি ইউনিটের সার্ভিস হবে এডুকেশনের সবচেয়ে ভালো, এবং এটা নিয়ে বাংলাদেশের কেউ আর তুলনা করার মতো থাকবে না ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। তোমাদের প্রতি শুভকামনা রইল, তুমি এবং তোমার ফ্রেন্ডরা সবাই এডুকেশনে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। এডুকেশনের কাছ থেকে তোমরা যতটুকু চাচ্ছ
ইনশাল্লাহ এর চেয়ে বেশি প্রতিদান পাবো। এবং এবার এইরকমও হবে যে অন্য প্ল্যাটফর্মে ভর্তি হয়েছ, বাট আই এডুকেশনের অ্যাকাউন্টিং, ইংলিশ, বিশেষ করে এই দুইটা সাবজেক্ট অনেক কঠিন, এই দুইটা সাবজেক্ট আমাদের সার্ভিস দেখে তোমরা এমনও হবে যে আমাদের কাছে এসে আবার ভর্তি হবে ইনশাল্লাহ। সো দেখা হবে ক্লাসে, শুভকামনা রইল তোমাদের জন্য। আমি ঢুকবো। ওকে, সো ধন্যবাদ ভাইকে, ভাই হচ্ছে ডিটেলস বললো। তো আমরা এখন হচ্ছে সরাসরি অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে কথা বলবো। যেহেতু হচ্ছে বাংলা ইংরেজি দুইটা সাবজেক্ট নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে। ওকে, সো দেখো, কমার্সের শিক্ষার্থীদের, ভাই আসবেন? আচ্ছা, কমার্সের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভয় এবং আতঙ্ক হচ্ছে হিসাব বিজ্ঞানটা। এখন আমরা যদি সেকেন্ড টাইম শিক্ষার্থীদেরকে দেখি যে তারা হিসাব বিজ্ঞানের কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি ভুল করে, সো এইটা নিয়ে শুরুতে আলোচনা করি। দেখো, বিগত সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন ছিল, এছাড়া হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সো এখানে স্টুডেন্ট সবচেয়ে বেশি ভুল করছে কোথায়, সো এই জিনিসটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী ভুল করছে ম্যাথে। ঠিক আছে, ম্যাথ অনেক সময় অনেক বেশি টাইম লাগে, যেটা হচ্ছে আমরা পরীক্ষার হলে গিয়ে একটার জন্য 50 সেকেন্ড পাই, কিন্তু এটা যদি তুমি 1 মিনিট বা 2 মিনিট সময় নষ্ট করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু প্রপারলি বাকি আনসারগুলো আনসার করতে পারবে না। তো দেখো, হিসাব বিজ্ঞানে বিশেষ করে আমরা, যেমন আমি আছি, শিমুল ভাই আছে, আমরা কিন্তু প্রথমে বেসিকটা একদম A to Z ক্লিয়ার করে দিব এবং এমনভাবে শেখাবো যাতে করে তোমার কনসেপ্টটা পুরোপুরি কনসেপ্ট সম্পর্কে আইডিয়া থাকে এবং পানির মতো ক্লিয়ার হয়ে যায়। পাশাপাশি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একটু আগে বললাম যে ম্যাথে হচ্ছে তোমার শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো স্বাভাবিক নিয়মের পাশাপাশি আমি ওই শর্টকাট ট্রিক্সটাই শেখাবো, যাতে করে 1 মিনিটের ম্যাথ তুমি 30 সেকেন্ডে সলভ করতে পারো। এই ট্রিক্সগুলোই শেখাবো এবং এই ট্রিক্স তোমার ম্যাজিকের মতো পরীক্ষার হলে গিয়ে কাজ করবে। ঠিক আছে, সো এটা হচ্ছে দরকার। এখন এই ম্যাথের পার্টগুলো আমরা আলাদাভাবে একটু বেশি ফোকাস করব, ক্যালকুলেটর ছাড়া কীভাবে তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবা, এই জায়গাগুলোতে আমরা ফোকাস করব, যেখানে আমরা সবচেয়ে বেশি ভুল করি। ঠিক আছে, এখন আসি আরেকটা জায়গায় সবচেয়ে বেশি ভুল হয়, সেটা হচ্ছে কনফিউশন। যে টপিকগুলো, মনে করো হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরী ধাপ কয়টি বা বিবরী কয়টি, সম্পদ মালিকানার সাথে এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে কোনটি, বা এই তিনটা হচ্ছে কোথায় প্রদর্শন করা হয় বা লিপিবদ্ধ করা হয়, এই যে টার্মগুলো আছে, এমন অনেক কনসেপ্ট আছে যেখান থেকে তোমার মনে হবে যে প্রশ্নগুলো সেম ক্যাটাগরির, সেম আনসার, দুইটাই মনে হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এই জায়গাগুলোতে আমরা ফোকাস করব, এই জায়গাগুলোতে আমরা আলাদা করে নোট করে দিব, যাতে করে তুমি হচ্ছে কি করতে পারো, তুমি হচ্ছে আইডেন্টিফাই করতে পারো কনফিউশনগুলো ইজিলি এবং কনফিডেন্টলি তুমি আনসার করে আসতে পারো, ভুল যাতে না হয়। ঠিক আছে, তো সনাতন পদ্ধতিতে কিছু হিসাব বিজ্ঞান টার্ম আছে, আধুনিক পদ্ধতিতে আছে, কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে, এই বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে। তা আমরা বিগত সালে আমাদের যে শিক্ষার্থীরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ছিল, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপি, এছাড়া কুমিল্লা, খুলনা, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের সেকেন্ড টাইমের শিক্ষার্থী আছে এবং এই বছর কিন্তু আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে ফার্স্ট হয়েছে। ঠিক আছে, তো এখানে যারাই পড়ছে তাদের সাথে তুমি কথা বলো, আমাদের ক্লাসগুলো দেখো। সো আমি এতটুকু কথা দিতে পারি বা এতটুকু ভরসা তোমাদেরকে দিতে পারি, তোমাদের যতটুকু প্রত্যাশা এডুকেশনে ভর্তি হলে তার থেকে অনেক অনেক বেশি পাবে। এবং বিশেষ করে হিসাব বিজ্ঞান, ইংরেজি, এই দুইটা সাবজেক্ট তোমাদের বড় ভয়, এই দুইটা সাবজেক্টে তোমরা সবচেয়ে ভালো স্কোর করতে পারবা, এতটুকু আমি তোমাদের ভরসা দিতে পারি। আর বিশেষ করে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, এই টিচার প্যানেল তোমরা দেখছো, তার মানে তোমাদের হাতে যেই সুযোগটি আছে, এই সুযোগটি কেউ মিস করো না। ইনশাআল্লাহ আমাদের এই প্ল্যাটফর্মে ভর্তি হলে তুমি দেশ সেরা সার্ভিস পাবে। ঠিক আছে, ওকে, আমরা এটা একটু পরে বলে দিব। ওকে, তো আমরা আমাদের লেকচার শিটটা যদি একটু দেখাই, দেখো এখানে হিসাব বিজ্ঞান আমরা 25টি লেকচার শিট, 25টি টপিক রাখছি, হ্যাঁ 25টি লেকচার, যেখানে হিসাব বিজ্ঞান পরিচিতি দেখতে পাচ্ছি, এখানে আমরা একদম 2টা টপিক রাখছি। পাশাপাশি আরও যদি আমি কিছু টপিক দেখি, পণ্যের ক্রয় বিক্রয় হিসাব, তারপর অবচয়, এই টপিকগুলোতে আমরা কিন্তু হচ্ছে 2টা করে লেকচার রাখছি, যাতে করে তোমরা কি করতে পারো, তোমরা এই টপিকগুলো ভালোভাবে কভার করতে পারো। তারপরে ডিটেলস তোমরা একবার এখানে একটু দেখতে পারো এবং আমরা তোমাদের কমেন্টগুলো নিব, তোমাদের কথাগুলো শুনবো। সেখানে একদম টোটাল 25টি লেকচার আছে। সো ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমাদের প্রশ্নগুলো নিব আমরা, যেহেতু অলরেডি হচ্ছে আমরা অনেক কথা বললাম, ইংরেজি নিয়ে কথা হয়েছে, বাংলা নিয়ে কথা হয়েছে, তোমাদের কোশ্চেন থাকলে এটা নিব, দেন আমরা আস্তে আস্তে আমাদের পরবর্তী ধাপগুলোতে প্রবেশ করব, আমাদের ফাইন্যান্স, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। ওকে, সো আমি আমাদের হিসাব বিজ্ঞানের শিক্ষক, সিনিয়র শিক্ষক, আমাদের সবার প্রিয় শিমুল স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। তো তোমরা তোমাদের কোশ্চেনগুলো করতে থাকো। দেলার ভাইয়া চলে আসেন, ইস্তেকে চলে আসেন।
তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে থাকো, সো এইগুলো আমরা আনসার দিব। একটা প্রশ্নের আনসার দেয়, আমি কোশ্চেনটা দেখতেছি যে ভাই রুটিন, সো রুটিন হচ্ছে যে আমরা এই যে আমাদের লেকচার শেষের দিকে আমরা রুটিনটা পাবলিশ করবো, সো রুটিনের জন্য তোমাদের শেষ পর্যন্ত থাকতে হবে। আর অনেকে বলতে ভাই ফ্রি ক্লাস হবে কিনা, সো আমাদের ফ্রি ক্লাস আমরা দীর্ঘদিন ধরে এই পুরো প্রায় 1 মাসের মতো তোমাদের ফ্রি ক্লাস নিয়েছি, তোমাদেরকে কিভাবে কি গাইড করেছি, সব কিছু কীভাবে কী করতে হবে। সো এখন আমাদের পেড ব্যাচে যেহেতু ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তোমরা এখন ডিসকাউন্টে আমাদের পেড ব্যাচে এনরোল করতে পারো। এখানে কালকে থেকেই ক্লাস শুরু হচ্ছে, সো তোমরা দেরি করিও না। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা বেসিক ইনফরমেশন, আরও বিস্তারিত সিইউ নিয়ে, এরপরে বিউপি নিয়ে সব কিছু নিয়ে বলবো, ঠিক আছে? তো আস্তে আস্তে আমরা বলবো। আগে শিমুল ভাইয়ের থেকে তোমাদের অ্যাকাউন্টিং নিয়ে, ফাইন্যান্স নিয়ে গাইডলাইনটা আমরা আগে শুনে নিব। সো ওদের ডেটে বসে নিতে পারেন এখানে। হ্যাঁ, এটা যেটা তুমি কোশ্চেন করছো যে একটা মানে যদি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হও, তাহলে পরবর্তীতে আমাদের যে ব্যাচগুলো আসবে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের যেওর জন্য যেও আইসি ব্যাচ প্রতি বছর আসতেছে, এটা সম্পূর্ণ ফ্রিতে পাবে। তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটাও ফ্রিতে পাবে, ঠিক আছে? সো এই এক কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু অন্য কোর্সগুলোতে সম্পূর্ণ ফ্রিতে এনরোল করতে জাস্ট পারবে। আমি একটু বাংলা কথায় বলি যে তোমার সেকেন্ড টাইম যেখানে যেখানে দেওয়া যাবে সব কিছু প্রিপারেশন তোমাদের ন্যায় দেওয়া হবে। ওকে, দ্যাট মিনস তুমি এই এক কোর্সে, এই যে আমাদের কোর্সটাতে ভর্তি হবা, তোমার ভাই সেকেন্ড টাইম পরীক্ষা যতদিন যতখানে দেওয়া যাবে ততদিন আমরা পড়াই তোমাদের কমপ্লিট করাই দিব। ওকে ওকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিতে যাচ্ছেন, বিশেষ করে এইচএসসি 2025 ব্যাচ, তাদের মধ্য থেকে সবার আগে সিদ্ধান্ত নেওয়ার দরকার যে আসলে আমরা কারা কারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিব। যারা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছেন তারা তো আর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবেন না, ঠিক কি না? যারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। সবার আগে জানার দরকার যে আসলে আমরা সেকেন্ড টাইম পরীক্ষাটা দিতে পারবো কোথায় কোথায়। আশা করি সবাই মোটামুটি এই বিষয়টা সম্পর্কে কিছুটা জানি। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কমার্সের স্টুডেন্টদের প্রথম চয়েস হওয়া উচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, লেখাপড়ার মান দুর্দান্ত ভালো। তারপরে হচ্ছে সেকেন্ড চয়েস থাকতে পারে হচ্ছে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারপরে হচ্ছে আপনার আসবে হচ্ছে বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তবে এইখানকার ভর্তি পরীক্ষাটা যেহেতু ইংলিশ ভার্সনে হয়, এইটা হয়তোবা সকল প্রজাতির স্টুডেন্টদের জন্য একেবারে অ্যাপ্লিকেবল নাও হতে পারে। বাট যদি আপনি মিডিয়াম মানের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সেরা প্রস্তুতি আমাদের সাথে নিতেই পারেন। তার পাশাপাশি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্যাটার্ন ভিন্ন হওয়ার কারণে, ম্যাথ আসার কারণে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আসার কারণে আমরা যারা কমার্সের স্টুডেন্ট আমরা তো স্বভাবতই একটু ম্যাথে দুর্বল। অ্যাকাউন্টিংয়ের অঙ্ক দেখেই আমরা ভয় পাই, আর হচ্ছে ম্যাথের অঙ্ক যদি করতে হয় তাহলে তো আমাদের মোটামুটি অবস্থা এমনি খারাপ হয়ে যায়। সো যারা একটু ম্যাথের মধ্যে দুর্বলতা আছে তারা চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টাকে অ্যাভয়েড করতে পারি। তবে যদি আপনার ম্যাথের প্রতি ভালো লাগা ভালোবাসা থাকে, যেটা ইনশাল্লাহ আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আমাদের আলিফ স্যার এবং সাজ্জাদ স্যার আপনাদেরকে তৈরি করে দিবেন ম্যাথ এবং আইকিউর একটা ভালো প্রিপারেশনের মাধ্যমে, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টাও আপনার জন্য আশা করি কঠিন হবে না পরীক্ষা দিয়ে চান্স পাওয়াটা। আর তার পাশাপাশি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো, খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, সাস্ট, তারপরে হচ্ছে হাজী দানেশ, এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। সব মিলে বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় যদি আমি হিসাব করি তাহলে এই বছর সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে মোটামুটি 3800 থেকে 4000 জন শিক্ষার্থী সেকেন্ড টাইমে চান্স পাওয়ার সুযোগ আছে। কারণ প্রায় 3800 থেকে 4000-এর মতো সিট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে দূরে সরিয়ে রাখলে, জগন্নাথকে দূরে সরিয়ে রাখলে বাকি যেই মানসম্মত পাবলিক বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে 3800 থেকে 4000-এর মতো সিট। তো এই 3800 থেকে 4000 সিটের মধ্যে সেকেন্ড টাইমাররা, তাদের জন্য সবচাইতে বড় সুযোগ এই বছর এইচএসসি 2025 ব্যাচ। আপনারা আপনাদের এইচএসসি পরীক্ষা খুব ভালো মতো দিতে পারেন নাই, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে প্রিপারেশনের সময়টা খুব ভালো পাই নাই। এইচএসসি 2025 ব্যাচ তাদের ইন্টারমিডিয়েটের রেজাল্টে অনেক বিপর্যয়ে আসছে, গ্রেস মার্ক তারা পায় নাই এবং তাদের অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা খুব দ্রুতই শুরু হয়ে গেছে। সত্যিকার অর্থে দুনিয়ার যত রকমের বাজে সিচুয়েশান তৈরি হতে পারে সেটার একমাত্র জ্বলন্ত উদাহরণ হচ্ছেন এইচএসসি 25 ব্যাচ, যারা এখনও তাদের
স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স শিওর করতে পারে নাই। তো সেকেন্ড টাইমে আপনার সেরা প্রস্তুতি আপনি নিতে পারেন নাই বলে আপনার এখনও আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয় চান্সটা হয়তো বা হয় নাই। বাট এখন থেকে যদি আপনার প্রস্তুতিটা আপনি আমাদের আই এডুকেশন প্ল্যাটফর্মের সাথে শুরু করেন, তাহলে আশা করি এই বছরে আপনার সেকেন্ড টাইমে সেকেন্ড হওয়া নয়, সেকেন্ড টাইমে ফার্স্ট হওয়ার যে স্বপ্ন, এটা ইনশাল্লাহ পূরণ করা সম্ভব হবে। আর এবছরের এইচএসসি 2026-এর পরীক্ষা যেহেতু জুলাই মাসে শুরু হচ্ছে এবং আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন যে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরপরই গিয়ে আপনাদের অ্যাডমিশন টেস্টগুলো হয়ে যাবে। সো সব মিলে যদি আপনারা ধরেন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হচ্ছে আগস্ট মাসে, আর আগস্ট মাসের পরে আপনার রেজাল্ট দিতে লাগবে হচ্ছে 2 মাস, আর ইউনিভার্সিটিগুলো প্রস্তুতি নিতে হয়তো বা 1 মাস। সো নভেম্বর মাস বা সর্বোচ্চ ডিসেম্বর মাসের মধ্যেই আপনার সবগুলো বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা কিন্তু নেওয়া শুরু করবে। সো প্রিয় সেকেন্ড টাইমাররা, আপনাদের হাতে সব মিলে সময় আছে 6 থেকে 7 মাস। আর যারা ফার্স্ট টাইমার হিসেবে আসবে তারা সময় পাবে 3 মাস বা সর্বোচ্চ গেলে 3.5 মাস। সো সেকেন্ড টাইমার হিসেবে আপনাকে যদি এখন থেকে একটা সেরা প্রস্তুতি আপনি নেওয়া শুরু করতে পারেন, প্রথমে ফাউন্ডেশন ব্যাচের মাধ্যমে আপনার সম্পূর্ণ প্রস্তুতি ক্লিয়ার করা, তারপরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা প্ল্যানিং তো আমাদের রয়েছেই। আর আমাদের আই এডুকেশনের সবচাইতে উপকারী বিষয় যেটা সেকেন্ড টাইমের স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ওয়াইজ মডেল টেস্ট পরীক্ষা। প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষার যখন ডেট ঘোষণা করা হবে, তখন সেই ইউনিভার্সিটির পরীক্ষার আগে আপনার আমাদের বিষয়ভিত্তিক ম্যারাথন লম্বা লাইভ ক্লাস, যেখানে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হবে, এবং আপনার ওই ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নের আদলে নেওয়া আমাদের মডেল টেস্ট, এই দুইটা সেকেন্ড টাইমের স্টুডেন্টদেরকে সফল হওয়ার জন্য সেরা চাবিকাঠি হিসেবে বিবেচিত হয় বলে আমার নিজের ব্যক্তিগত মতামত। আর তার পাশাপাশি আরেকটা বিষয় কমার্সের স্টুডেন্টদের জন্য বলতে চাই, বাংলাদেশে কমার্সে লেখাপড়া করে আসলে চাকরি বাকরি পাওয়াটা কিছুটা দুষ্কর। বিশেষ করে বিসিএসে তো আপনার কমার্স থেকে তো আর কোনো সাবজেক্টের নাম্বার টাম্বার তো আর যোগ হয় না, এই জন্য ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আর্টসের দিকে ছেলে পেলে বেশি পড়তেছে বা সায়েন্স পড়ার আগ্রহটা বেশি, কমার্স পড়ার আগ্রহটা দিন দিন কমেই যাচ্ছে। তবে মনে রাখবেন, কমার্স যারা পড়ে তারা হচ্ছে সবচাইতে স্মার্ট স্টুডেন্ট, কারণ কমার্সের স্মার্ট স্টুডেন্টরা জানে কিভাবে অল্প লেখাপড়া করে সর্বোচ্চ ভালো আউটকাম নিয়ে আসা যায়। কারণ দিন শেষে আমরা আর্থিক বিবরণীতে যেমন নিট লাভটা খুঁজে বের করতে পারি, ঠিক তেমনি নিজের জীবনে লাভ কিভাবে হবে, লাভ মানে অন্য কিছু না, মুনাফাকে বুঝাচ্ছি, ওই মুনাফাটা কিভাবে আপনার জীবনে আসবে সেটা আশা করি আপনারা হাতে কলমে যেমন করেন, আপনার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অবশ্যই এটা আপনি বাস্তবায়ন করবেন। আর সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে সবচাইতে বড় বাধা যে বিষয়টা, অনেকে চিন্তা করতেছি স্যার আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তার পাশাপাশি কি সেকেন্ড টাইম পরীক্ষা দিব। এইটা যদি করতে চান, এটা আপনার জন্য একটা সিদ্ধান্ত হতে পারে, তবে এইটা অপেক্ষাকৃত একটা ভুল সিদ্ধান্ত এই দৃষ্টিকোণ থেকে, কারণ যখনই আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার দিকে ঝুঁকে যাবেন, তারপরে সেখানে পরীক্ষা দিবেন, দিন শেষে আপনার সেকেন্ড টাইমের প্রস্তুতির প্রতি আপনার কিন্তু ফোকাসটা থাকবে না। আপনি যদি অনেকে চিন্তা করতে পারেন যে স্যার সামনে তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা, তারপরে না হয় সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা করব। স্যার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় কবে নাগাদ তারা নোটিশ দিবে, আর কবে তাদের পরীক্ষা হবে, আর কবে গিয়ে আপনি ভর্তি পরীক্ষা দিয়ে আদৌ চান্স পাবেন কি পাবেন না, এই অনিশ্চয়তার হাত থেকে বেঁচে থাকার জন্য আপনি এখন থেকেই সেকেন্ড টাইম টার্গেট করেন যে আমি টার্গেট করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টে পড়ব, আমি টার্গেট করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়ব, আমি টার্গেট করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়ব, টার্গেট করি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়ব, টার্গেট করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সাবজেক্ট নিয়ে আমি লেখাপড়া করব। এই রকমের স্বপ্ন যারা দেখতে চান, যারা হচ্ছে এই চ্যালেঞ্জটুকু নিতে চান, তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সি ইউনিটের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে, যেখানে আমাদের কমার্সের সবগুলো গ্রুপ সাবজেক্ট এবং তার পাশাপাশি ম্যাথ এবং আইকিউ A to Z সবগুলোই পড়ানো হবে, এবং এর মাধ্যমে আপনার সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় BUP সহ
চট্টগ্রামের সি ইউনিটের সি ইউনিট সহ সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ইনশাল্লাহ এখানে আমাদের হবে। আর আমাদের প্রস্তুতিটা বেসিক্যালি আমরা শুরু করব এমন একটা স্টেপে যে শুরুতে একটা ফাউন্ডেশন কোর্স থাকবে, যার মাধ্যমে আপনার এই সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ, একটা ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে সবগুলোর জন্য আমরা আপনাকে প্রিপেয়ার্ড করে তুলব। আর তারপরে গিয়ে আপনার বিষয় ভিত্তিক, বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা আলাদা করে আমাদের কোর্স আসবে, এবং যে ইউনিভার্সিটির সার্কুলার আগে হবে সেটার কোর্স আগে আসবে, মডেল টেস্ট হবে। এভাবেই আমরা আমাদের সেকেন্ড টাইম প্রস্তুতিটাকে একদম শেষ পর্যন্ত ইনশাল্লাহ নিয়ে যাব। এবং যতক্ষণ না পর্যন্ত আপনার পছন্দসই পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স আপনার না হচ্ছে, সেকেন্ড টাইমারদের হাত আমরা ছাড়বো না। যেমন গত বছরও আমাদের সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির যে কোর্সটা ছিল সেটার ফ্রি ক্লাস এখনও কিন্তু চলতেছে, কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা তো বাকি আছে। আমাদের আইএডুকেশন বাংলাদেশে একমাত্র প্ল্যাটফর্ম যে বিগত 15 দিনে আমরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য কি প্রস্তুতি নিতে হবে সেটা ফ্রি আমরা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম এতটা গুছায়ে আপনার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ফ্রি কোর্স রাখে নাই, সবাই পেইড ব্যাচে ডাকতেছে। আর পেইড ব্যাচে যেটা টাকা দিয়ে পড়তে হয় আমরা সেটা বিনামূল্যেই দিয়ে দিচ্ছি, কারণ আমরা চাই দিন শেষে আমাদের স্টুডেন্টরা চান্স পাক। কারণ স্টুডেন্ট চান্স পেলে মন থেকে যে দোয়াটা করবে, এই দোয়াটাই হচ্ছে আমাদের সারা জীবনের অর্জন। তো সেকেন্ড টাইমারের বাচ্চা কাচ্চারা যারা আমাদের সাথে পেইড ব্যাচে ভর্তি হয়েছেন, ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদের সাথে পেইড ব্যাচের ক্লাসগুলোতে দেখা হবে। আর ডিসকাউন্টে ভর্তি চলতেছে, যদি কেউ চান আজকে রাতের মধ্যে ভর্তি হয়ে থাকে আপনি আগামীকাল থেকে ক্লাসে জয়েন করতে পারেন। তার পাশাপাশি আপনি এখন থেকেই একটা সেরা প্রস্তুতি নেওয়ার চিন্তা করবেন একটা বিষয়কে মাথায় রেখে, যে সেকেন্ড টাইমে সেকেন্ড হওয়া নয়, সেকেন্ড টাইমে আর ওয়েটিংয়ে থাকা নয়। সেকেন্ড টাইম মানে হচ্ছে আমার জীবনের এটা শেষ সুযোগ, এই শেষ সুযোগে আমাকে আমার জীবনের সর্বোচ্চ সেরাটুকু দিতেই হবে, যাতে আমার নামের সাথে পাবলিকিয়ান ট্যাগটা যাতে যুক্ত হয়। আর পাবলিকিয়ান ট্যাগ যুক্ত করার জন্য আইএডুকেশন আপনার পাশে ছিল, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আর আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের বাকি অংশটুকু কন্টিনিউ করার জন্য আমরা আমাদের কোঅর্ডিনেটর দেলোয়ার স্যারকে ডেকে নিচ্ছি। উনি আপনাদেরকে রুটিন সহকারে যাবতীয় বিস্তারিত সমস্ত বিষয় ইনশাল্লাহ বুঝিয়ে দিবেন। দেলোয়ার স্যার চলে আসেন। থ্যাংক ইউ স্যার। সো তোমাদের অনেক কিছুই ইনফরমেশন ক্লিয়ার হয়ে গেল, তোমরা সব কিছুই জেনে গেছো। এরপরও তোমাদের অনেক জিজ্ঞাসা রয়ে গেছে, অনেক প্রশ্ন রয়ে গেছে। সো এগুলোর আমি অল্প অল্প করে হচ্ছে কি করব, তোমাদের আনসার দিব। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যদি একটু তোমাদেরকে দেখাই, হ্যাঁ। সো তোমাদের মনে যে প্রশ্নটা আছে যে ভাই আমাদের জন্য কি মানে সেকেন্ড টাইমে আমাদের কিভাবে পড়ানোটা হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে কি ফাউন্ডেশন কোর্স। ওকে, সো ফাউন্ডেশন কোর্সে এখানে যেটা হবে ওকে, আচ্ছা প্যারা নেই। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো যে ফাউন্ডেশন কোর্সে যেটা হবে কি হবে ভাইয়া, যে তোমাদের যেই ওভারঅল যে বেসিকটা প্রিপারেশন নেওয়া দরকার, লাইক তোমার অ্যাকাউন্টিং তোমার সব ইউনিভার্সিটির জন্য লাগবে, তোমার ম্যানেজমেন্ট সব ইউনিভার্সিটির জন্য লাগবে, মানে তুমি যদি কমার্সের পরীক্ষা দাও তোমার এগুলো লাগবেই। সো ওই ক্ষেত্রে কী করবো, তোমাদের ওভারঅল যেই যেটা ধরো যে কী হবে সব কিছুর জন্য লাগবে সেটাই পড়ানো হবে। দেন আমরা যেটা করব তোমার এই ফাউন্ডেশনের পরে আমরা যেটা করব, এই যে দেখো আমি জাস্ট তোমাকে 7 স্টেপটা যদি দেখাই এখানে, যে ফাউন্ডেশন কোর্স, এরপর রিভিশন প্ল্যান। সো আমরা যে প্রত্যেকটা সাবজেক্টের ফাউন্ডেশন ক্লাস নিব, এরপরে তোমাকে কী দিব, শুধু পড়লে কি হয়, তুমি ফার্স্ট টাইমে যে ভালো করতে পারো নাই বা তোমার লাক ফেভার করে নাই, সেটার অন্যতম কারণ ছিল কি বলো তো, তুমি সঠিকভাবে রিভিশন দেওয়ার সময় পাও নাই বা এনাফ টাইম পাও নাই। কারণ ফার্স্ট টাইমে ভাই 3 মাস 4 মাস থাকে, বাট সেকেন্ড টাইমে প্রায় 1 থেকে 1.5 বছর সময় থাকে একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত হিসাব করলে। সো তুমি কিন্তু তোমাকে আমরা কি করব, তুমি যা পড়বা এইটার রিভিশন দেওয়ার জন্য আমরা নিজেরা কি করব, রুটিন করে দিব। ওকে, সো তুমি রিভিশন দিবা। এরপরে কি হয়, সাধারণত যেটা হয় যে ভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে যে সবার প্রথম সার্কুলার বিউপি দিয়ে থাকে। ওকে, সো তোমরা যারা বিউপিতে এক্সাম দিবা, আমাদের বিউপি আইসিইউ ব্যাচে তোমাদেরকে কি করব, এনরোল করাবো। সো এখানে তুমি কী করবা, বিউপির জন্য প্রিপারেশন নিবা। দেন বিউপির পর যেটা সার্কুলার আসবে, মানে এখানে ধরো তোমাদের অনেকের কি RUCU টার্গেট, মানে যার যেটা টার্গেট, যার জন্য যেটা সুবিধাজনক। লাইক অনেকে বিউপি দিবা না, তাহলে তোমার জন্য বিউপি না, তুমি বিউপি কোর্সে পড়া দরকার নেই। তুমি কি করবা, তুমি তখনই
আর ইউ বা তোমার জেইউ যদি টার্গেট থাকে বা সিইউসি বা তোমার যদি জিএসটি টার্গেট থাকে, যেটা থাকে আমরা কিন্তু সবগুলোর প্রিপারেশনই নেওয়াবো। ওকে, আচ্ছা, ক্লিয়ার? সো তোমাদের এভাবে আমরা কী করবো, প্রত্যেকটা ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়াবো। ওকে, এরপরে তোমাদের সবার একটা প্রশ্ন যে ভাইয়া আমাদের কি ম্যাথ ক্লাস থাকবে কি না, হ্যাঁ আইকিউ ক্লাস থাকবে কি না। সো এইটার জন্য আমি হচ্ছে কি তোমাদের কি জাহাঙ্গীরনগরকে যারা টার্গেট করছো তাদের জন্য হচ্ছে কি ইশতিয়াক স্যারকে ডাকবো, সে হচ্ছে কি তোমাদের জাহাঙ্গীরনগর এবং ম্যাথ নিয়ে ইন ডিটেলস কি করবে, একটা ক্ল্যারিফিকেশন দিয়ে দিবে, যেন ম্যাথ নিয়ে তোমাদের কোনো কনফিউশন না থাকে, জাহাঙ্গীরনগরের প্যাটার্ন নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। স্যার আসেন। ধন্যবাদ দেলোয়ার স্যারকে। আচ্ছা, দেখো, আমি আসলে বেশি কথা বলবো না। আই এডুকেশন বরাবরই কথা কম বলে কাজে বিশ্বাসী হয়। আমি বেশি কিছু না, আমি জাস্ট একটা জিনিস দেখাবো, এটা আসলে আমার পার্সোনাল ইনফরমেশন। আমি একটা গ্রুপে যুক্ত আছি, ঠিক আছে, জাহাঙ্গীরনগরে হচ্ছে আই এডুকেশনতে জাহাঙ্গীরনগরে কারা চান্স পাইছে। আমি একটু দেখাই মেম্বার্সটা, তোমরা একটু দেখো। আমি জানি না তোমরা দেখতে পারবা কি না। এই যে দেখো, 56 জন শুধুমাত্র ইউনিটে আছে। তুমি হয়তো বা জানো না তোমরা যে ইন টোটাল 200 জন চান্স পায় ইউনিটে। তো 56 জনের মধ্যে হচ্ছে আমরা টিচাররা 4 জন আছি, তো 52 জন আমাদের ইউনিটের শুধুমাত্র এই বছর 25-এর শিক্ষার্থীরা চান্স পাইছে, আমারই ছোট ভাই তারা। এখন দেখো হ্যাঁ, আমরা যে বলি বারবার যে জাহাঙ্গীরনগরের প্রতি এত ফ্যাসিনেশন কেন ভাই, বিউপির প্রতি এত ফ্যাসিনেশন কেন। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, এখানে ঢাকা ইউনিভার্সিটির টিচাররা আছেন, তোমাদের দেলোয়ার স্যার, শিমুল ভাই, এরপর হচ্ছে রাকিব ভাই, এরা সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি। আমি, তোমাদের ফাহাদ স্যার, তোমাদের সাজ্জাদ স্যার, ঠিক আছে, এরা হচ্ছে জাহাঙ্গীরনগরে। তোমাদের আলিফ স্যার বিউপিতে, তোমাদের সাজ্জাদ স্যার এবং হচ্ছে আলিফ স্যার মূলত তোমাদের ম্যাথ ক্লাসটা নেবেন। এবং তোমরা যদি সৌভাগ্যবান হয়ে থাকো বা ভাগ্যবতী হয়ে থাকো, আলিফ স্যার এবং সাজ্জাদ স্যারের ম্যাথ বইও এবছর তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো ওইখানে মেনলি টু দ্য পয়েন্টে যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ম্যাথ প্রতিবার আসে, সেটা বলো বিউপির জন্য, তুমি বলো হচ্ছে চট্টগ্রামের জন্য, বা বলো জাবির জন্য, প্রত্যেকটা জাস্ট টু দ্য পয়েন্টে যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট এগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই 700 একরের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে, যেখানে সাংস্কৃতিক রাজধানী বলা হয়, সবার সেখানে পড়ার একটা আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, ঠিক আছে। এবং ভাই দেখো, আমাদের হাত ধরে কিন্তু শত শত শিক্ষার্থী জাহাঙ্গীরনগরে আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইমে যারা চান্স পায় নাই, তারা সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগরে বিউপিতে শত শত, তোমরা যদি একটু পেজটাই ঘাটো তাহলে দেখতে পারবা যে আমরা যে ক্রেজ দিচ্ছি, ঠিক আছে। জাহাঙ্গীরনগরটা এখনও হয় না, কারণ জাহাঙ্গীরনগর অনেক বেশি মানুষ, তো এখন এই জন্য এটা সিলেক্ট করা যায় না। সো বিউপিটাও দেখতে পারো যে কতজনকে ক্রেজ দেওয়া হয়েছে, কতজন শিক্ষার্থী শুধুমাত্র আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে আসে, ঠিক আছে। তো ম্যাথ নিয়ে যদি একটু বলি যে ভাইয়া, জাহাঙ্গীরনগরে ম্যাথ যারা হচ্ছে ইউনিটে ম্যাথ পাবা হচ্ছে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা। তোমরা জানো এই বছরের আগের বছর পর্যন্ত কমার্সের স্টুডেন্টদের জন্য 15 মার্কসের ম্যাথ ছিল, বাট এই বছর থেকে যারা পরীক্ষা দিছো এদের ম্যাথটা উঠে গেছে, তাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টটা বাড়ায় দিছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে ফাইন্যান্সও কিছু ঢুকাই দিচ্ছে, ঠিক আছে। সো এই ম্যানেজমেন্টের মধ্যে ফাইন্যান্সও আছে, আবার মার্কেটিংও আছে, আবার ম্যানেজমেন্টও আছে, বাট অ্যাকাউন্টিং, পিওর অ্যাকাউন্টিং 20 মার্কের। আর যারা হচ্ছে যে সায়েন্সের থেকে বা অন্য স্ট্রিম থেকে কমার্সে যেতে চাচ্ছ, ওদের জন্য হচ্ছে ভাইয়া 20 মার্কের মধ্যে 15 মার্ক থাকবে তোমাদের হচ্ছে ম্যাথ, আর 5 মার্ক থাকবে আইকিউ, ঠিক আছে। এবং এই দুইটাই তোমাদের সাজ্জাদ স্যার এবং তোমাদের আলিফ স্যার একদম সুন্দরভাবে পড়ায় দিবে। এবং তোমরা যদি মনে করো যে ভাইয়া আপনারা তো গ্যারান্টি সহকারে কেন বলতেছেন যে কমন পাবো, ভাইয়া অভিজ্ঞতা থেকে বলতেছি, ঠিক আছে। হয়তো বা মনে হতে পারে বয়স কম, কিন্তু ভাইয়া পড়ানোর অভিজ্ঞতাটা আসলে কম না। আমি পড়াচ্ছি 2019 সাল থেকে, ঠিক আছে। হয়তো বা অ্যাডমিশনে 2-3 বছর ধরে আছি, বাট আমার জার্নি কিন্তু এখানে 1-2 বছরের না। ইভেনচুয়ালি আমি বলতে পারি আমাদের সব স্যারের স্যার শিমুল স্যার, ঠিক আছে, উনি খুব সম্ভবত স্যার আপনি কত 24 বছর না 22 বছর ধরে খালি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এগুলোই পড়াচ্ছে, ঠিক আছে। সো অভিজ্ঞতার আলোক থেকে বলো বা যেখান থেকে বলো না কেন, আমরা এটা গ্যারান্টি দিতে পারবো যে ভাইয়ারা যা পড়াবো, স্যাররা যা পড়াবো, তোমরা এর বাহিরে আসলে কিছু পাবা না, ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন পাবা, ঠিক আছে। সো এখন আমি ডেকে নিব দেলোয়ার স্যারকে। স্যার আপনি এসে যদি বাকিটা দেখতেন। ওকে,
সো তোমরা হচ্ছে কি ওভারঅল একটা জাহাঙ্গীরনগর নিয়ে তোমাদের অনেকের কনফিউশন ছিল যে ভাইয়া জাহাঙ্গীরনগরকে ম্যাথ থাকবে কিনা। সো তোমরা তো এটা জানলা যে তোমার জাহাঙ্গীরনগরে ম্যাথ আগে ছিল, বাট এখন তো নাই, নিউ যেই সার্কুলার হয়েছিল লাস্টবার তোমরা ফার্স্ট টাইম যেখানে এক্সাম দিয়েছো। ওকে, সো তোমাদের আরও কিছু কোয়েশ্চেন আছে যে ভাইয়া আপনাদের কোর্স সম্পর্কে, কোর্সে কী কী থাকবে। অনেকে আজকে নতুন আছো যারা আমাদের হচ্ছে কি করতেছো, এই লাইভ ক্লাসে আজকে প্রথম জয়েন করছো বা ফ্রি ক্লাসে জয়েন করছিল, বাট খুব বেশি একটা ওইভাবে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারো নাই। সো তাদের জন্য আমি একটু আগে কোর্স সম্পর্কে পরে বলবো, তোমাদের কী দিব সেটা নিয়ে আগে একটু আগে দেখাবো। ওকে, সো তোমরা অনেকেই বলতেছো যে ভাইয়া পরীক্ষার কী বন্দোবস্ত, তাই না? বিকজ তোমরা জানো যে কি আমাদের স্টুডেন্টরা, হ্যাঁ আমাদের স্টুডেন্টরা মানে তোমরা যারা প্রথমবার চান্স পাও না, তাদের ল্যাকিংস ছিল দুইটা। কি ছিল? একটা হচ্ছে পড়ছো বাট রিভিশন দিতে পারো নাই। হ্যাঁ, কারণ প্রথমবারের সময় থেকে ভাই তোমার 3 মাস, এরপরে দেখবা যে ডাবির পরে রাবি, জাবি, চবি, বিউপি, মানে একটার পর একটা পরীক্ষা চলতেই থাকে। সো তুমি কোনোটারই প্রিপারেশন ভালোভাবে নিতে পারো না। সো তুমি সিলেবাসই কমপ্লিট করতে পারো না, রিভিশন তো পরের কথা, আর পর্যাপ্ত পরীক্ষাও দিতে পারো না। তাহলে তোমার প্রবলেম ছিল কি রিভিশনের অভাব আর কি কোয়েশ্চেন প্র্যাকটিস বা এক্সাম দিতে না পারা। সো আমাদের এই সেকেন্ড টাইম কোর্সে তোমাকে তো দেখাই দিলাম যে ভাই কি হবে। তুমি কি করবা? প্রথমে ফাউন্ডেশন কোর্স, এরপরে রিভিশন, এরপরে আসো আমি তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে পরীক্ষা। তাহলে ভাই তোমার রিভিশনের ঝামেলাও গেল, তোমার পরীক্ষার ঝামেলা গেল। এখন পরীক্ষা কি ভাই শুধু কি পরীক্ষা হবে আমি যদি একটু ডিটেলসে দেখাই তাহলে তো তোমার মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যে মানে একদম তুমি বলো যে ভাই এটা আগে কেন আমরা পাই নাই। ওকে, বা আগের বার যদি আমি এই সুযোগটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারতাম। ওকে, সো দেখো তোমার কীভাবে পরীক্ষাটা হবে। যে প্রথমে কী হবে, টপিক ভিত্তিক। লাইক ধরো আমি তোমাকে ব্যাংক সমন্বয় বিবরণী পড়াইছে শিমুল ভাইয়া, সো এইটার উপরে যেদিন যেই টপিকটা হবে ওইটার উপরে তোমার কোয়েশ্চেন দেওয়া থাকবে, তুমি কি করবা ওইটা ওয়েবসাইটে গিয়ে এক্সাম দিয়ে দিবা। এরপরে ধরো যে আমি আজকে একটা টপিক পড়াইলাম, সো আমি এই পুরো সপ্তাহে ধরো 3টা টপিক পড়াইলাম, দ্যাট মিনস এই পুরো সপ্তাহে আমি যতগুলো টপিক পড়াইলাম এই টপিকগুলোর উপর একটা কি হবে, কিউমুলেটিভ এক্সাম হবে, যে একত্রে এই 3টা টপিকের উপর। এরপর ধরো একটা মাসে ধরো 4টা সপ্তাহ, সো এই 4 সপ্তাহে আমি যা পড়াইছি সেইটার উপরে কি হবে, মান্থলি এক্সাম হবে। ওকে, একদম স্কুলের মতো ধরে কেজি নার্সারিতে যেমন বাচ্চারা থাকে না ওইভাবে। ওকে, দেন ফাইনাল মডেল টেস্ট, একদম ভার্সিটি ওয়াইজ যেভাবে পরীক্ষা হয় একদম ফুল সিলেবাসের উপরে ওইভাবে এক্সাম হবে। ওকে, সো এখন দেখো ভাইয়া, যে এখন তোমার কোয়েশ্চেন যে ভাই আমাদের তাহলে এটার কোর্স ফি কত। ওকে, আমি একটু এটা দেখাই কোর্সটা, যে এই কোর্সে তো তোমাদের মানে ফাউন্ডেশন কোর্সেই দেখো কতগুলো ক্লাস থাকতেছে, বাংলা, ইংরেজি, হ্যাঁ এগুলোতে 30টা 35টা 25টা 20টা করে ক্লাস থাকতেছে। সো এনাফ ক্লাসেস। ওকে, এনাফ ক্লাসেস থাকতেছে। অ্যান্ড তোমাদের তো আরও যেগুলো থাকতেছে যে মানে কি বলে, তোমাদের ফাউন্ডেশন কোর্সের পরে ইন্ডিভিজুয়াল ভার্সিটি ভিত্তিক কোর্স তো থাকতেছে, অ্যান্ড তোমাদের পরীক্ষা থাকতেছে, অ্যান্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এখন ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। ওকে, দেখো পরে যদি ভর্তি হও এটা হয়ে যাবে 4,499 টাকা, বাট এখন যদি ভর্তি হও এটা 3,999 টাকা। দ্যাট মিনস তুমি একটা হিউজ ডিসকাউন্ট পাচ্ছ, যেটা কালকে ক্লাস শুরু হয়ে গেলে, হ্যাঁ এরপরে হয়তো আর বেশি দিন আমরা কন্টিনিউ করতে পারবো না এই ডিসকাউন্টেড ফিটা। আর ক্লাস শুরু হয়ে যেহেতু যাবে, সো তুমি লেট করিও না। কারণ কি, ধরো তুমি যদি প্রথম 2টা ক্লাস 3টা ক্লাস মিস করো, তুমি কিন্তু ট্র্যাক মিস করে ফেলবা, তোমার কাছে মানে ডিমোটিভেট হয়ে যাবা তুমি, বুঝছো? সো তোমার কাছে কি হবে, মনে হবে যে আরে কি না কি পড়াই ফেললো, ভাইয়ারা তো অনেক দূর আগায় গেলো। সো দ্যাটস ওয়াই তোমার কী করতে হবে, শুরু থেকেই থাকতে হবে। ওকে, অ্যান্ড ফাইনালি তাহলে তোমরা একটু এইটা স্ক্রিনশটটা রাখো যে কোর্স ফিটা, তোমাদের অনেকে মনে থাকে না। সো এবং আমি তোমাদের ফাইনালি যেটা রিভিল করব যে ক্লাস রুটিন। সো আমরা ঈদের আগে হচ্ছে কি তোমাদের 25 তারিখ এবং 26 তারিখ এই 2 দিন ক্লাস নেবে, এগুলো রোডম্যাপ ক্লাস হবে। তোমরা দেখতে পাচ্ছ যে রোডম্যাপ ক্লাস। সো রোডম্যাপ ক্লাসে তোমাদের আগামীকাল সকাল 11টা থেকে ক্লাস শুরু হবে। তোমাদের বস মুহাইমিন ভাই হচ্ছে কি ইংরেজির ওয়াজ নসিহত করবে। অ্যান্ড ফাইনাল যে ফাইনাল রুটিন হচ্ছে কি ভাই, আমাদের ফুল এই ধরো ঈদের পরে আমাদের 10 দিনের রুটিন আমরা পাবলিশ করে দিব। এটা আমাদের পেড ব্যাচের স্টুডেন্টদেরকে আমাদের গ্রুপে আমরা দিয়ে দিব। ওকে, সো তোমাদের এখন কোনো কোয়েশ্চেন আছে কি না? ওকে, আমি একটা কোয়েশ্চেন আমার চোখে পড়ছে, এটা ভাই আমি ন্যাশনালে ভর্তি আছে, আমি কি সেকেন্ড টাইম দিব কি না? হ্যাঁ, এখন ভাই বলি, তুমি জাস্ট এটা চিন্তা করো, তুমি আশেপাশে তাকাও, তোমার আশেপাশে যারা তোমার সিনিয়ররা বা বন্ধুবান্ধব যারা ন্যাশনালে ভর্তি আছে, ভাই আমি উইথ ডিউ রেসপেক্ট বলতেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে কি মানে লাইক
মানে না পারতেই না একটা জিনিস, হ্যাঁ, যে মানে এখানে যার কোনো গতি নাই সে ওখানে যাচ্ছে এবং ওখানে গিয়ে কিন্তু তার কেরিয়ার ওই জায়গায় থেমে যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এক্সেপশন কিছু আছে, বাট তুমি যে এক্সেপশন হবে এটার গ্যারান্টি কি, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তো ধরো যে কি আমরা দেখি যে মানে ট্রেন্ড অ্যানালাইসিস করি যে ভাই কীভাবে কী হচ্ছে। সো ন্যাশনালের অবস্থা তুমি জানো, তুমি যেদিন ক্লাসে যাবা ওই দিন দেখবে যে তোমার টিচার ক্লাসে আসে নাই, অথবা তোমার টিচার যেদিন আসছে তুমি ওই দিন ক্লাসে যাও নাই। সো আলটিমেটলি তুমি পড়াশোনার সাথে থাকবে না, না তোমার হচ্ছে ব্যক্তিগত একাডেমিক লাইফ হবে, না তোমার ক্যারিয়ারে তুমি কম্পিটিশনে যাইতে পারবা। সো ওই দিক থেকে মানে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি এত ক্রেজ কেন বলো তো? কারণ এই ক্যারিয়ার ফোকাসড। হ্যাঁ, এই যে পাবলিক ইউনিভার্সিটিতে আসলে তুমি বুঝতে পারবা যে কম্পিটিশনটা কি, তোমার ক্যারিয়ারে কোন দিকে যাওয়া উচিত, অন্যরা কি করতেছে, তুমি এই সিনারিওটা দেখতে পারবা। কিন্তু তুমি যদি একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো, তুমি দেখবা যে মানে ওই যে বললাম তুমি তো ক্লাসেই যাবা না, অথবা ক্লাসে গেলে দেখবে তোমার টিচার নাই, আর তুমি একা হয়তো ক্লাসে বসে আসো, তোমার কোনো বন্ধুরা আসে নাই। হ্যাঁ, তাদের ভিতরে মানে সিনারিও এটা হচ্ছে বাস্তবতা ভাই, এটা হচ্ছে বাস্তবতা। আর মানুষজন ধরো যে এই সেকেন্ড টাইম দিয়ে মানুষজন চায় যেন ঢাকার যে ইউনিভার্সিটিগুলো এগুলো আসার জন্য। দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে কী হয়, আমি যদি একটা সিকোয়েন্স করি, ন্যাশনাল ইউনিভার্সিটি অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি বেটার, এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে মানুষজন চায় যেন ঢাকার ভিতর থাকে। কারণ কি, ঢাকা আরও বেশি কম্পিটিটিভ, তোমাকে এইটা শিখাবে যে কিভাবে তোমার লাইফে স্ট্রাগল করতে হবে, কিভাবে অন্যদের সাথে কম্পিট করে কি সর্বোচ্চ সেরা জায়গাটায় যেতে হবে। এই জন্য মানুষজন ঢাকায় আসতে চায়, অপরচুনিটি বেশি, ইনকাম সোর্স বেশি, হ্যাঁ খরচ বেশি, হ্যাঁ সব কিছু বেশি। সো বাট তুমি এখানে কি পাবা, এই যে ধরো আমাদের আই এডুকেশনের মতো বা অন্যান্য এখানে কাজ করার ওই রকম কোনো কি মানে স্কারসিটি নাই। হ্যাঁ আছে, মানুষজন আছে, বাট তুমি এখানে কোনো না কোনো একটা অপরচুনিটি পাবা একটু কম বেশি, বাট অন্য জায়গায় ঢাকার বাইরে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে তুমি একটা ইনকাম সোর্স পাবা না। ভাই তুমি বড় হইছো, তোমার মাথায় কিন্তু এক নিজের ক্যারিয়ার আছে, আবার ফ্যামিলির কথাও চিন্তা করতে হচ্ছে। সো সব কিছু মিলিয়ে তোমার ভালো একটা ইউনিভার্সিটি যাওয়া, হ্যাঁ তুমি চিন্তা করো যে তুমি যখন একটা এই যে ধরো একটা কোর্স করতে চাও, তখন তুমি কি খুঁজো, মানে বুকে হাত দিয়ে বলো তুমি কি খুঁজো, যে ভাইয়াটা কি পাবলিক ইউনিভার্সিটির কিনা, হ্যাঁ ভাইয়া কি জাহাঙ্গীরনগরে পড়ে কিনা, ভাইয়া কি রাবিয়ান কিনা, ভাইয়া কি ঢাবিয়ান কিনা, তাই না? তুমি এগুলো চিন্তা করো না। তুমি নিজেই তো ধরো কেউ যদি বলে যে ভাই আমি ন্যাশনালে পড়ি, তুমি হচ্ছে আমার এই কোর্সটা করো, বা আমি এখানে পড়ে অমুক জায়গায় পড়ি, তুমি নিজে কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু খুঁজো, তাই না? সো তুমি কেন ভাই ন্যাশনালে পড়ে তুমি এখানে নিজের ক্যারিয়ারটা নষ্ট করে দিতে চাও? তুমি বেটার, যেহেতু সেকেন্ড টাইম তোমার একটা অপরচুনিটি আছে, এটাকে কাজে লাগাও, বেটার অপশন আছে, তুমি কেন কাজে লাগাবা না? সো তোমার উচিত যে কী করা, তোমার যে লাস্ট সুযোগ এইটাকে কাজে লাগানো, বেটার অপশনটাকে কাজে লাগানো, এবং নিজের জীবনে নিজের ক্যারিয়ার এবং ফ্যামিলির মুখটাকে উজ্জ্বল করা। ওকে, সো আই গেস তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। সো আমি তোমাদের কারোর জন্য যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকের মতো এখানে শেষ করব। হ্যাঁ, সো তার আগে আমি একটু আবার তোমাদের এই যে কোর্স মডিউলটা একটু দেখাই দিচ্ছি। তো তোমরা যারা ডিসকাউন্টে ভর্তি হইতে চাও আমাদের সেকেন্ড টাইম ব্যাচে, তারা হচ্ছে কি করো, দ্রুত আমাদের আই এডুকেশন পেজে ইনবক্স করো। সো এখান থেকে তোমরা ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবা। সো আমি 10 সেকেন্ড সময় নিব, এর ভিতর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করো, আর না হয় আজকের মতো এখানে বিদায় নিব। দেখা হবে পেইড ব্যাচের ক্লাসে আগামীকাল থেকেই। ওকে, আগামীকাল সকাল 11টা থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো তোমরা লেট করিও না। আর যাদের কোনো ধরনের প্রশ্ন থাকবে অলওয়েজ আমাকে পাবা। হ্যাঁ, সি ইউনিট থেকে আমাকে পাবা। তোমাদের সিনিয়র টিচাররা অনেক ব্যস্ত থাকতে পারে, বাট আমাকে অলওয়েজ পাবা। হ্যাঁ, তো আমাদের ধরো যে আমাদের পেজ থেকে তো অল টাইম সাপোর্ট পাবা, আর তোমাদের দেওয়ার ভাইয়ের থেকে সাপোর্ট পাবা। ওকে, সো তোমাদের সাথে দেখা হচ্ছে, ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ক্লাসে। টাটা, আল্লাহ হাফেজ।